হ্যালো নমস্কার বন্ধুরা, রুদ্র রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সো গাইজ, আজকে আমরা একটি স্প্লিট এসির আউটডোরে কম্প্রেসার লাগাবো। তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে এসির পাইপ কিভাবে ঝালাই করতে হয়। তো এখানে আমরা আপনাদেরকে শেখাবো এসি কিভাবে কম্প্রেসার লাগাতে হয়, এরপর কিভাবে ঝালাই করতে হয়, এরপর কিভাবে ক্যাপাসিটারের লাইন দিতে হয়। তো এর আগেও আমার একটি ভিডিও আসলো ক্যাপাসিটারে কিভাবে লাইন দিতে হয়, তো সেটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটি সেই নতুন কম্প্রেসার, সেটি আমরা আউটডোরে লাগাবো। তো আউটডোরে লাগানোর জন্য আমাদের আউটডোরে বসাতে হবে। পুরানো কম্প্রেসারটি খুলে ফেলেছে আগেই, তো আমরা নতুন কম্প্রেসারটি এখানে বসিয়ে দিয়ে এরপরে নিচে যে নাটগুলো আছে এটি লাগানোর পর আমরা এখানে উপরে রাবারটি খুলে নিব। তো দুইটি রাবার আমরা প্লাস দিয়ে টান দিয়ে খুলে নিব। তো গাইজ, এরপর আমাদের টার্মিনালের যে ক্যাপটা আছে সেটি খুলিয়ে নিলাম। এরপর আমাদের ডিসচার্জের পাইপটি লাগিয়ে দিলাম। ডিসচার্জের পাইপটি লাগিয়ে এরপরে আমরা ঝালাই করার জন্য রেডি করব। আমরা ঝালাই করার জন্য এখানে প্রথমত একটি ঝালাই ব্লিজিং নিছি আর হিট দিচ্ছি। এরপর সাপোর্টিং টিন লাগবে একটি, তাহলে আপনাদের ঝালাইটি সুন্দর মতো হয়ে যাবে। তো ঝালাইটি করার সময় তো আপনাদের হাত যাতে না লড়ে, একবার স্থিরভাবে রাখতে হবে, তাহলে ব্লিজিংটা খুব সহজে গলে লেগে যাবে। তো যদি বেশি হাত লাড়ান চাড়ান তাহলে আপনাদের ঝালাইটা সুন্দর হবে না, আর বহুত সময় লাগবে, এতে আপনারাও বিরক্ত বোধ হবেন। আর কম্প্রেসারের টার্মিনালে যাতে হিট না লাগে সেটাও খেয়াল করে আপনাদের কাজটি করতে হবে। তো গাইজ, আমাদের জ্বালাইটি দেখছেন একদম সুন্দর মতো হয়ে গেছে। এরপর আমরা পানি দিয়ে ঠান্ডা করে নেব পাইপটিকে। তো এরপর আমরা কম্প্রেসারের লাইন দিয়ে এরপরে আমরা ডিসচার্জটি পাঞ্চ করে ফ্ল্যাশ করে নিব আপনাদের, কারণ কন্ডেন্সারে ময়লা থাকতে পারে, তেল থাকতে পারে, এতে আপনাদের ঠান্ডাটা কম হতে পারে। তো আপনারা যদি পরিষ্কার করে নেন ভালো মতো, তাহলে আপনাদের কম্প্রেসারটি লং টাইম ইউজ করতে পারবেন। তো আপনারা এইভাবে কিছুক্ষণ ফ্লাশ করে ওয়াশ করে নেবেন। এরপর আপনাদের আউটডোরের যে কন্ডেন্সার আছে সেটির ভিতরে ডাস্ট থাকতে পারে, ময়লা থাকতে পারে, সেটিও পরিষ্কার করে ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনাদের এসিটি খুবই ভালো চলবে। তো এরপর আমরা সাকশন পাইপটি ঝালাই করব কম্প্রেসারের সাথে। তো আমরা যেভাবে সাপোর্টিং টিন ধরছি আমাদের হাতে ব্লিজিং, তো আমরা সেভাবে আবার ঝালাইটি করার জন্য রেডি করছি। তো আমাদের ঝালাইটি এটি অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে। আর সাপোর্টিং টিন ছাড়া করলে আপনাদের ঝালাইটিও অনেক দেরি হবে। আর খুব সাবধানে ঝালাই করবেন যাতে অন্য কোনো সাইডে হিট না লাগে, আপনার ফ্যানের পাখা বা তার তুর গলে না যায়, এগুলো খেয়াল করে এরপরে ঝালাইটি করবেন। তো আমাদের ঝালাইটি হয়ে গেছে, দেখেন গাইস কত সুন্দর করে ঝালাইটি করছি আমরা। ক্যাপিলারিটি লাগিয়ে দেব, এখানে স্ট্যান্ডার থাকে তো স্ট্যান্ডার দিতে পারেন, অথবা আমরা এভাবে ডাইরেক্ট করে দিছি। তো গাইস, এভাবে ভালো করে হিট দিয়ে ঝালাইটি করবেন আর লিকটা চেক করে দিবেন ভালো করে সাবান ফেনা দিয়ে। এরপরে এসিটি ফিটিং করার চেষ্টা করবেন। তো আমাদের ঝালাইটি মোটামুটি শেষ পর্যায়ে। তো জ্বালাইটি দেখেন কি সুন্দর ফিনিশিং হয়েছে। এরপর আমরা যে কম্প্রেসারের কানেকশনটি আছে সেটি করে নিচ্ছি। তো উপরে কমন দিছি, এরপরে হলুদটা হলো আমাদের রানিং। তো আমরা রানিং ক্লিপটি এখন লাগিয়ে এরপর স্টার্টিং পিনটি লাগিয়ে এরপর আমরা কভারটি লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা কভার ফিটিং করব। তো কভার ফিটিং করা শেষ হলে আপনারা দেখতে পাবেন পরিপূর্ণভাবে কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ, আমাদের কাজ আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব